ওখানকার কর্মীরাই যাবেন। কলকাতায় যখন আসবেন আমরা এখানে থাকবো। হ্যাঁ, সেটা আজকে তো আপনার মানে সবাই সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, যারা লিডার আছেন তাদের প্রোটোকল থাকে, তাদেরকে থাকতে হয় প্রাইম মিনিস্টারের সঙ্গে। আমি কোনো পদাধিকারী নেই, আমি সাধারণ কর্মী হিসেবে এখানে যখন আসবেন সেখানে যাব। সেই জন্য মাঠে সক্রিয় আছে, কর্মীদের সঙ্গে আছি। আমি সাধারণ কর্মীদের সঙ্গে আছি। না এটা তো আপনি এই লাইনে হাঁটছে। শিক্ষার অশিক্ষার কে করলো না করলো তাতে কোনো ফারাক পড়বে না। আমাকে পার্টি যে দায়িত্ব দিয়েছে আমি নিষ্ঠার সঙ্গে সেটা পালন করেছি। এবার যে কাজটা অসম্পূর্ণ আছে পরবর্তী যারা আসবেন তারা পূর্ণ করবেন। পার্টি এগোতে থাকে, চলতে থাকে। আমরা সাধারণ কর্মী পার্টি যেমন দায়িত্ব দেয় সেটা করি, আর আমাদের অবদান রাখার চেষ্টা করি যাতে পার্টি লাভবান হয়। আজ পার্টি এত বড় হয়েছে বলে আমরাও নেতা হয়ে গেছি, আমাদেরও সম্মান বেড়েছে। বাকি আগামী দিনে কাজ এগোতে থাকবে, সবাই তাদের যোগদান দেবে। আর প্রত্যেক কর্মীর পার্টিতে যে জায়গা সেটা পার্টি তাদের দেয়। দিলীপদা, আপনি এখনো কাজে লাগাতে সেই চাইছেন জন্য না? পার্টি আমাকেও সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে, আমাকে সর্বভারতীয় দায়িত্ব দিয়েছে। তারপর নির্বাচনের জন্য সবাইকে যারা নির্বাচন লড়েছিলেন তাদেরকে পার্টির কমিটি থেকে আলাদা করা হয়েছিল যে আপনার ইলেকশন লড়ে নিন। ইলেকশন হয়ে গেছে, নতুন করে কমিটি হচ্ছে। সারা ভারতবর্ষে আমাদের সাংবিধানিক পদ্ধতিতে একবারে নির্বাচিত প্রেসিডেন্ট এবং কমিটি হচ্ছে। তো এবার আমরা সবাই আছি, নতুন কমিটিতে কে কোথায় জায়গা পায় দেখে সেভাবে কাজ হবে। আপনার খারাপ লাগে না? আপনার খারাপ লাগে না? খারাপ লাগবে কেন? আমি কোনদিন ভাবিনি আমি প্রেসিডেন্ট হবো, আমি এমএলএ হবো, এমপি হবো। পার্টি যেটুকু বলেছে আমি সেটা করে দেখিয়েছি। আবার পার্টি যদি আমাকে দায়িত্ব দেয় আমি সেটা করবো। আমাকে যদি পার্টি বলে তুমি সাধারণ কর্মী হিসেবে কাজ করো, তো পার্টির মধ্যে থাকবো, তো পার্টির কাজই করবো। এর জন্য আমার কোনো দুঃখ নেই, আশা প্রত্যাশাও নেই। আপনাকে এই রাজ্য স্তরের বিজেপি নেতারা তারা যোগাযোগ রাখেন? অনেকের যোগাযোগ রাখেন, অনেকে দেখাও করছেন। এর আগেও অনেকবার এরকম অনেক ব্যাপার নিয়ে দ্বিমত হয়েছে। যারা নিজের জায়গা নিয়ে একটুখানি চিন্তায় থাকেন, অস্তিত্ব সংকটে থাকেন, তাদের তো ভয় আছে। দিলীপ ঘোষ কোনো জায়গার জন্য লড়াই করে না, দিলীপ পার্টির জন্য লড়াই করেছে। আর তারপরেও আমি এই ভারত পশ্চিমবাংলার সাধারণ নাগরিক, আর সেই হিসাবে আমার একটা দায়িত্ব আছে। আমি একেবারে এই বয়কট আপন পর কোনোদিন বিশ্বাস করিনি, আগামী দিনেও করবো না। আমার মনে হয় কোনো পার্টি সংগঠন এটা করতে পারে না। কিন্তু ভারতীয় জনতা পার্টিতে আছে, পার্টির কর্মী হিসেবে পার্টির নীতি আদর্শের সঙ্গে ডিসিপ্লিনের সঙ্গে আছে। আমি জানি না কে এই ধরনের পলিসি ঠিক করে, এটা চলবে না ওটা চলবে না। বিজেপি কোনদিন এরকম বলেছে বা করেছে আমার জানা নেই। দিলীপ ঘোষ তো কোর কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর সভায় কোর কমিটি মিটিং হলে যাবো। এই ধরনের ঘটনা, থানা আক্রমণ করা, দুষ্কৃতকারীদেরকে ছিনিয়ে নিয়ে আসা পুলিশের কাছ থেকে, এই সংখ্যা কিন্তু সারা পশ্চিমবাংলায় বাড়ছে। তার কারণ পুলিশ প্রশাসনের প্রতি মানুষের যে ভয় সেটা কমে যাচ্ছে, দুষ্কৃতরা দাপিয়ে বেড়াচ্ছে, ফলে এই ধরনের ঘটনা ঘটছে। ছোটখাটো ঘটনা হসপিটাল ভাঙাভাঙি হয়ে যাচ্ছে কেন? কারণ এই প্রশাসনের কোথাও কোনো কন্ট্রোল নেই, আর প্রশাসনের প্রতি কারো কোনো ভয় নেই। ফলে অ্যান্টি সোশ্যালটা, বদমাইশ লোকেরা দিনে দিনে সমাজের মধ্যে খুব প্রভাবী হয়ে যাচ্ছে। এটা সাধারণ মানুষের জীবনকে ব্যতিব্যস্ত। নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ আপ ডেইলি।